নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা হাটকোর বাস স্ট্যান্ডে। আর আজকের যে গন্তব্য, সেই গন্তব্য সম্পর্কে আমি পরে বলছি কেন আজকে আমি উল্টোডাঙ্গা অঞ্চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের যে কাহিনীটি শোনাবো, সেই কাহিনীটি আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি আগের কথা। আপনারা জানেন যে 1891 সালে মারা যান বিদ্যাসাগর মহাশয় এবং 1833 সালে মারা যান রাজা রামমোহন রায়। তারা দুজনেই ছিলেন সমাজ সংস্কারক। তারা দুজনেই সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন সমাজের নানা কুপ্রথা এবং কুসংস্কার দূর করার জন্য। সেই জন্য তাদের সেই সময় নানা সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তারা দুজনে চলে যাওয়ার পরেও কিন্তু সমাজে কিছু কিছু কুপ্রথা এবং কুসংস্কার যে ছিল, তার প্রমাণ আজকের গল্পে আপনাদের শোনাবো। যে একটি মানুষ তার সদিচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিচু জাতের হওয়ার কারণে তাকে সামাজিকভাবে নানা পদে তাকে বিপদে পড়তে হয়েছিল, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। সর্বশেষ তিনি কিন্তু জয়ী হতে পেরেছিলেন। সেই কাহিনী আপনাদের আজকে শোনাবো। আপনারা পর্দায় যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি চলে গেছে উল্টোডাঙ্গা রেল ব্রিজের নিচ দিয়ে সোজা খান্না সিনেমা পর্যন্ত, উল্টোডাঙ্গা স্টেশন। আর এটা হচ্ছে উল্টোডাঙ্গা রেল ব্রিজ, যার নিচ দিয়ে দুটি রাস্তা চলে গেছে, একটা আপ এবং একটা ডাউন। এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো সোজা রেল ব্রিজের তলা দিয়ে চলে গেছে খান্না, হাতিবাগান, সোহাবাজার, আহিরিটোলা, বিকে পাল প্রভৃতি জায়গায়। চলুন আজকে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি আমার আজকের গন্তব্য উল্টোডাঙ্গার কাছে মুচি বাজারের সামনে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান রয়েছে বাইরের দিকে, ফুটপাতের দিকে। সেই সমস্ত দোকানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বাজারের ভেতরে ঢুকবো, আর এই বাজারের ইতিহাসটা আপনাদের বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভয়েস ওভারের মাধ্যমে। আগে দোকানঘরগুলো, বাইরের দোকানঘরগুলো আপনাদের দেখিয়ে নিই। এই যে রাস্তাটি এসছে, রাস্তাটি পাড়ার ভেতর দিকে চলে গেছে এবং সোজা চলে গেছে উল্টোডাঙ্গা খালপাড় যেটা বলে, সেইখান খালপাড় দিয়ে পুরো শ্যামবাজারের দিকে যাওয়া যায় সেই রাস্তা দিয়ে। আমি এবার মুচি বাজারের ভেতরে ঢুকবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর আমি সেই ফাঁকে এই বাজারের ইতিহাসটা আপনাদের বলার চেষ্টা করি। প্রথমেই বলি, এই বাজারটির নাম কেন মুচি বাজার হলো। তাহলে কি এখানে মুচি বা চর্মকাররা তাদের চামড়া দিয়ে তৈরি করা নানা জিনিস, জুতো ইত্যাদি কি এখানে বিক্রি করত? সেরকম কি কোনো একটা বাজার ছিল, নাকি তার পেছনে অন্য কোনো কারণ ছিল? চলুন বন্ধুরা একটু ইতিহাসের পাতায় ঘুরে আসি। এই বাজারটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম দীননাথ দাস। এই বাজারটি তৈরি হয়েছিল 1322 সাল বা 1915 খ্রিস্টাব্দে। বাজারটি তৈরি করার পর দীননাথ বাবুকে খুব কষ্ট করতে হয়েছিল বাজারটিকে জনপ্রিয় করে তোলার জন্য। বাজার তৈরি করা হলেও কিন্তু বাজারে কোনো বিক্রেতা এলেন না তাদের পণ্য বিক্রি করার জন্য। তাই বাজারটিকে জনপ্রিয় করার জন্য দীননাথ বাবু একটি নতুন উপায় বার করলেন। তিনি তার বাজারে শুরু করলেন একটি বারোয়ারি পুজো। সেই সময় বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল বারোয়ারি পুজো। আমরা হুতুম প্যাঁচার নকশায় বারোয়ারি পুজোর ইতিহাস দেখতে পাই। বারোয়ারি পুজোর সমস্ত ব্যয়ভার বহন করতেন দীননাথ দাস এবং বারোয়ারি পুজো উপলক্ষে তিনি ব্রাহ্মণ, পণ্ডিত ও বৈষ্ণব গোস্বামীদেরও নগদ বিদায়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ফল দেখা গেল উল্টো। পুজোর সময় বা পুজোর পরে যখন তিনি নগদ বিদায় বা বৈষ্ণব বিদায় ব্যবস্থা করেছিলেন, সেখানে কিন্তু কোনো গোস্বামী প্রভুই এলেন না তার নগদ বিদায়ের অনুষ্ঠানে। এই ঘটনায় ভীষণভাবে মনে আঘাত পেলেন দীননাথ দাস। এর কারণ হলো দীননাথ দাস ছিলেন একজন নিম্ন বর্গের মানুষ, জাতিতে তিনি ছিলেন চর্মকার বা মুচি। সেই জন্য গোস্বামী প্রভুরা তার নগদ বিদায়ের অনুষ্ঠানে কেউই উপস্থিত হলেন না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় সারা জীবন ধরে সমাজের নানা কুসংস্কার এবং কুপ্রথা দূর করার জন্য নানা চেষ্টা চালিয়ে গেলেও কিন্তু সমাজ থেকে সেটাকে পুরোপুরি যে দূর করতে পারেনি, তার প্রমাণ আজ থেকে 100 বছরের একটু বেশি আগে এই দীননাথ বাবুর জীবনের এই ঘটনাটি। আজ থেকে 100 বছর আগে সমাজে গোস্বামী প্রভুদের খুব দাপট ছিল। তারা সমাজের বিভিন্ন জাতির মানুষকে, এমনকি দেহোপজীবনী রমণী
ধনীদেরও দীক্ষা দিয়ে তারা তাদের শিষ্যত্বে বরণ করে নিতেন, কিন্তু কিছুতেই তারা চর্মকার বা মুচি বা রুইদাসদের কিছুতেই তারা দীক্ষা দিতেন না বা শিষ্য হিসেবে গ্রহণ করতেন না। সেই সময় চর্মকার, মুচি বা রুইদাসরা অধিকারী বৈষ্ণবদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেও গুরুর নাম প্রকাশ করা কিন্তু বারণ ছিল। তার কারণ গুরুর নাম প্রকাশ হয়ে পড়লে সমাজে গুরুর পদমর্যাদা ক্ষুণ্ণ হবে, এই কারণেই গুরুর নাম প্রকাশ করা যেত না। ভাবতে খুব অবাক লাগে আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে আজ থেকে 100 বছর আগে আমাদের সমাজে কি ধরনের কুসংস্কার বা কুপ্রথা চালু ছিল রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টার পরেও। মহাপ্রভু বলেছিলেন, একজন চণ্ডাল যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মুখে যদি হরিনাম শোনা যায়, সে ব্রাহ্মণের চেয়েও বড় হতে পারে। কিন্তু সেই সময় গোস্বামী প্রভুরা মহাপ্রভুর কথাকেও আমল দিতে চাননি। তার প্রমাণ দীননাথ দাসের অক্লান্ত প্রচেষ্টায় যে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না আজকের এই বাজারে জনপ্রিয়তা দেখলে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর বিক্রেতা এখানে রয়েছেন, তাদের পণ্য সাজিয়ে বসে আছেন এবং স্থানীয় বিভিন্ন মানুষেরা, ক্রেতারা এখানে এসে তাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য তারা এখান থেকে ক্রয় করে থাকেন। বিভিন্ন ফল, মূল, শাক, সবজি, মাছ, ডিম এবং দশকর্মা দ্রব্যাদি এবং মুদিখানা দ্রব্যাদি এবং এছাড়াও আরো নানান জিনিসপত্রের দোকান এই বাজারে রয়েছে। মানুষ এখান থেকে প্রতিদিন নানা রকম জিনিসপত্র কেনাকাটা করেন। বাজারটি বর্তমানে খুবই জনপ্রিয় বাজার। আপনারা দেখছেন বাজারের ভেতরে আমি ঢুকে বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। এখানে দেখছেন একজন ফুল বিক্রেতা ফুল বিক্রি করছেন এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক জিনিসপত্র তার পেছনে শোকেসে সাজানো রয়েছে। একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে ফুল কিনছেন। এদিকে রয়েছে দশকর্মার দোকান, এখানেও নানা জিনিসপত্র সাজানো রয়েছে। এখানে দেখুন কলা গাছ, কলা এবং ফলমূল বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী। এটাও একটা দশকর্মার দোকান। এখানে দেখুন চাঁদমালা এবং ব্যাগ এবং নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে আমরা বাজারের ভেতরে ঢুকে পড়েছি। বাজারের যে অংশটায় মাছ বিক্রি হয় আমি সেই অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে এখানে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছেন, ক্রেতারা মাছ কিনছেন। মাছ বিক্রেতারা তাদের মাছ সাজিয়ে রেখেছেন, বিভিন্ন রকম মাছ। আমি একজন মাছ বিক্রেতার সঙ্গে একটু কথা বলে নিই। এই দেখুন এখানে চিংড়ি মাছের খোসা ছাড়ানো হচ্ছে। এটা বোধহয় কোনো অনুষ্ঠান বাড়ির অর্ডার আছে, তাই তো? বিয়ে বাড়ির অর্ডার আছে। আচ্ছা, আপনারা কতদিন ধরে এইখানে ব্যবসা করছেন? আপনি তো বেশ বয়স্ক মানুষ মনে হচ্ছে, তবু মোটামুটি কতদিন? 22 বছর, 22-24 বছর। কত বছর বললেন? 22 বছর, 24 বছর। 22-24 বছর, তাও খুব একটা নয়। 22-24 বছর, কারণ এই বাজারটার বয়স কিন্তু 100 বছরেরও বেশি। 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে গেছে। কিন্তু যাই হোক, আপনারা দেখুন ওইখানে চিংড়ি মাছগুলো স্তূপ করে রাখা আছে, সেগুলো ছাড়িয়ে, মাছগুলো ছাড়িয়ে এখানে রাখা হচ্ছে। এগুলো চলে যাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আপনারা দেখুন এখানে নানা রকম সবজি বিক্রি হচ্ছে, টাটকা সবজি। এখানে এঁচড়ও রয়েছে। একজন সবজি বিক্রেতার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, আমি মুচিবাজার ভেতরে একজন বয়স্ক সিনিয়র ব্যবসায়ীকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সেন্টু সাহা। সেন্টু সাহা। আপনি কতদিন এই বাজারে ব্যবসা করছেন? 40 বছর। 40 বছর ধরে আপনি সবজি বিক্রি করেন? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের দিনে এই 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে 100 বছর আগে দীননাথ দাস বাবুর জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকে শুনলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তবে এই 100 বছরে মানুষ অনেক পাল্টে গেছে, মানুষ শিক্ষিত হয়েছে, সচেতন হয়েছে এবং শিক্ষার আলোকে মানুষ সমাজ থেকে নানা কুপ্রথা দূর করতে পেরেছে এবং নানা কুসংস্কার মুক্ত হতে পেরেছে। মানুষ এখন বলতে পারে যে সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এই মুচি বাজারে কিন্তু কোনো নামাঙ্কিত কোনো বোর্ড আমার চোখে পড়লো না যে এটি মুচি বাজার। শুধুমাত্র এই দোকানের
বোর্ডটাতে দেখতে পাচ্ছি এখানে মুচিবাজার কথাটি লেখা রয়েছে। এই দোকানটি মুচিবাজারের বাইরের দিকের অংশ, রাস্তার দিকে। এখানে বাংলা এবং ইংরেজি বোর্ডে লেখা রয়েছে মুচিবাজার। আপনাদের সেই লেখাটি বা সেই লেখা বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মুচিবাজার কথাটি লেখা রয়েছে এখানে, উল্টোডাঙ্গা মেন রোড, ব্র্যাকেটে মুচিবাজার, কলকাতা। এবারে আপনাদের বলি যে এই বাজারটির নাম কেন মুচি বাজার হলো। আসলে এই বাজারটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন দীননাথ দাস, যার কথা আপনাদের আগেই বলেছি, তিনি জাতিতে ছিলেন মুচি, সেই জন্যই এই বাজারটির নাম হয়ে যায় মুচি বাজার। কিন্তু এই বাজারটির অফিসিয়াল নাম কি রাধা গোবিন্দ জিওর নতুন বাজার। এই বাজারটির অফিসিয়াল নাম রাধা গোবিন্দ জিওর নতুন বাজার কেন হলো তার পিছনেও কিন্তু অনেক ঘটনা আছে, বলছি সেসব ঘটনা। এই বাজার যখন তৈরি হয় সেই সময় তিনি একটি রাধা গোবিন্দ জিউর মন্দির তৈরি করতে চেয়েছিলেন রাজকৃষ্ণ স্ট্রিটে, আজকের খান্না সিনেমা হলের কাছে। কিন্তু সেই মন্দির তৈরি করা বা বিগ্রহ প্রতিষ্ঠা করা নিয়েও একটি জলঘোলা হয়েছিল। বলবো সেসব বিস্তারিত ঘটনা যখন আপনাদের মন্দিরটি দেখাবো। এখানে শুধু একটু বলে রাখি যে মন্দির তৈরি এবং বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে কিন্তু একটি সভা হয়েছিল। সেই সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও ছিলেন গোস্বামী প্রভুরা। তারাই নির্দেশ দিয়েছিলেন যে এই বাজারটির নাম রাখতে হবে রাধা। সেই সভায় আরো অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং দীননাথ দাসকে অনেক নির্দেশ দেওয়া হয়েছিল। বলবো সেসব কথা এবং বলবো সেই সভায় কারা কারা উপস্থিত ছিলেন তাদের নামও। তবে আজকের ভিডিওতে আর বিস্তারিত বলতে পারছি না, কারণ ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এখানেই ভিডিওটি শেষ করতে বাধ্য হচ্ছি। শুধু এইটুকু বলে রাখি যে এই বাজারটির অফিসিয়াল নাম রাধা গোবিন্দ জিওর নতুন বাজার নাম হলেও এই বাজারটি কিন্তু আজও মুচি বাজার নামে মানুষের কাছে অধিক পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। এই ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সেই রাধা গোবিন্দ জিউর মন্দিরের কথা যেটা বলেছি, যে খান্না সিনেমা হলের কাছে রাজকৃষ্ণ স্ট্রিটে যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি তৈরির ইতিহাস, সেই মন্দিরটি তৈরি নিয়ে নানা যে জলঘোলা হয়েছিল সেই সময় সমাজে, তার কথাও আপনাদের আগামীকালের ভিডিওতে বিস্তারিত বলবো। তার জন্য আপনাদের একটা দিন অপেক্ষা করতে হবে বন্ধুরা। সেই সাথে দীননাথ দাসের জীবনের নানা কাহিনীও আপনাদের শোনাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।